ইবনে হাইম মাকদিসি ছিলেন বিখ্যাত ইসলামবেত্তা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির শিক্ষক। ফিলিস্তিনের ইতিহাসে অসংখ্য পণ্ডিত ইসলামী জ্ঞান ও সংস্কৃতির অগ্রগতিতে অবদান রেখেছেন। ইবনে হাইম তাদের অন্যতম। ইবনে হাজার রহমাতুল্লাহ তার সম্পর্কে বলেন, তিনি গণিত ও ফারায়েজ শাস্ত্রে সমসাময়িকদের তুলনায় ছিলেন শ্রেষ্ঠ। আর এজন্য দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে জ্ঞান অর্জনের জন্য আসতো। ইবনে হাজার ইনাবা 1994 2 525। ইবনে হাইম একাধারে ফিকহ, গণিত, ব্যাকরণ, কবিতা, ফারায়েজ, উত্তরাধিকার, হিসাব বিষয়ে গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। ফারায়েজ শাস্ত্রে বিশেষ দক্ষতার কারণে তিনি ইবনে হাইম আল ফারায়েজি নামেও পরিচিত ছিলেন। তাকে জেরুজালেমের পণ্ডিত বলা হয়। তার জন্ম কায়রোতে আল কারাফা আল সুগারা এলাকায় হিজরি 756 1352 খ্রিস্টাব্দে। পুরো নাম শিহাব আল দিন আহমেদ ইবনে মুহাম্মদ ইবনে ইমাদ ইবনে আলী আল কারাফি আল মাকদিসি। বেড়ে ওঠেন জেরুজালেমে এবং সেখানেই থিতু হন। মুকদ্দাস বা পবিত্র ভূমির সঙ্গে সম্পর্কের কারণে তার নাম হয় মাকদিসি। তিনি 815 হিজরি সালে জেরুজালেমে মৃত্যুবরণ করেন এবং মেমান আল্লাহ কবরস্থানে তাকে সমাহিত করা হয়। আল উলাইমি আবদ আল রহমান ইবনে মুহাম্মদ আল উনস আল জালিল বি তারিক আল কুদস ওয়া আল খালিলে মিশর আল মাতবাআ আল ওয়াহাইয়া 1283 হিজরি। শৈশবে তিনি কোরআন মুখস্থ করে হাফেজ হন। এরপর হাদিস শেখেন এবং আরবি ভাষা ও ধর্মীয় বিজ্ঞান অধ্যয়ন করেন। তিনি কায়রোর জামে আজহারের মজলিসে অংশ নেন। তারপর তরুণ বয়সে জেরুজালেমে চলে যান, যেখানে তিনি সিরাজ আল দিন আল বুলকিনি, আবু আল হাসান আল জালাউই, আল মালিকি, আল জামাল, আল আমিয়ুতি প্রমুখের মতো বিখ্যাত পণ্ডিতদের অধীনে শিক্ষা গ্রহণ করেন। ইবনে হাইম ফিকা, গণিত, ব্যাকরণ ও কবিতায় অসাধারণ জ্ঞান অর্জন করেন। জটিল গণিত ও বৈজ্ঞানিক সমস্যাকে সহজভাবে ব্যাখ্যা করার অসামান্য ক্ষমতা ছিল তার। তার জ্ঞানের গভীরতা ও শিক্ষাদানের দক্ষতা তাকে জেরুজালেমের পণ্ডিতদের মধ্যে সম্মানিত করে এবং তিনি আল সালেহিয়া স্কুলের প্রধান নিযুক্ত হন। আল হাসানি সালেম ইন আনার অফ ইবনে হাইম, স্কলার অ্যান্ড ম্যাথমেটিশিয়ান অব জেরুজালেম, প্রকাশিত 26 জুন 2025। গণিতে অবদান, বিশেষ করে উত্তরাধিকার হিসাব, ফারায়েজ ও বীজগণিতে ইবনে হাইমের গণিত অবদান উল্লেখযোগ্য। তিনি সমকালীন সমাজের জন্য ব্যবহারিক গণিতের দিকে মনোযোগ দেন, যা ইসলামী উত্তরাধিকার আইনের জটিল হিসাব ব্যাপকভাবে ব্যবহৃত হতো। তার গণিতের কাজের মধ্যে উল্লেখযোগ্য হল মুর্শিদাত আল তালিব ইলা আসনা আল মাতালিব ফি ইলম আল হিসাব, যা তিনি 27 বা 30 বছর বয়সে 783 হিজরি 1381 খ্রিস্টাব্দে সম্পন্ন করেন। এই গ্রন্থে তিনি পূর্ণ ভগ্নাংশ, ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা, আনুপাতিক সংখ্যার হিসাব নিয়ে আলোচনা করেন। তিনি এটি সংক্ষিপ্ত করে নুজহাত আল নুজ্জার ফি সিনায়াত আল গুবার নামে একটি গ্রন্থ রচনা করেন, যাতে ডাস্ট বোর্ড হিসাব অর্থাৎ বালুর উপর হিসাবের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। তার অনন্য গণিত গ্রন্থের মধ্যে রয়েছে পূর্ণ সংখ্যার গুণ, ভাগ ও ভগ্নাংশ বিষয়ক আল লাম ফি আল হিসাব। ইবনে আল বান্না আল মারাকুশির বীজগণিত ও আনুপাতিক সংখ্যা নিয়ে রচনার সংক্ষিপ্তসার আল হাউই ফি ইলম আল হিসাব। মৌলিক ও যৌগিক সংখ্যা পৃথক করার পদ্ধতি সম্পর্কে লেখা রিসালা ফি আল গিরবাল। বীজগণিতের অজানা মান গণনার পদ্ধতি নিয়ে রচিত 59টি ছন্দোবদ্ধ পংক্তির একটি কাব্য আল মুকনি ফি আল জাবর আল মুকাবেলা প্রভৃতি। উত্তরাধিকার হিসেবে অবদান, ইবনে হাইমের উত্তরাধিকার হিসেবে অবদান ইসলামী আইনের একটি গুরুত্বপূর্ণ দিক। ইসলামী উত্তরাধিকার আইন ইলম আল ফরায়েজ জটিল হিসাবের উপর নির্ভরশীল, যা সম্পত্তি বন্টনের জন্য সঠিক গণনার প্রয়োজন। তিনি এ বিষয়ে বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন, যা তার সময় ব্যাপকভাবে ব্যবহৃত হতো। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আল তুহফা আল কুদসিয়া ফি ইকতিসার আল রাহবিয়া। গ্রন্থটি মিশরের জাতীয় গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে। এছাড়া মরক্কোর রাবাত আল ফাতা গ্রন্থাগারে সংরক্ষিত। আরেকটি গ্রন্থ হল আল সুব্বাক আল মুনসাকাত বি আল জাদওয়াল। অন্যান্য শাস্ত্রে ইবনে হাইম কেবল গণিতবিদই ছিলেন না, তিনি ফিকা, তাফসির ও ব্যাকরণে অসাধারণ অবদান রেখেছেন।
ফিকা ও উসুলে ফিকের অন্তত 5টি গ্রন্থ লিখেছেন তিনি। ফিকাহের আর্থিক লেনদেন বিষয়ে যেমন লিখেছেন, তেমনি কোরআনের অপরিচিত শব্দের তাফসীর বিষয়ে গ্রন্থ রচনা করেছেন। তিনি কবিতায় দক্ষ ছিলেন এবং তার একটি দিওয়ান বা কবিতার সংকলন রয়েছে। তার গ্রন্থসমূহ মিশরের জাতীয় গ্রন্থাগার, আল জাহিরিয়া গ্রন্থাগার, তিউনিসিয়ার জাতীয় গ্রন্থাগার এবং তুরস্কের বিভিন্ন গ্রন্থাগারে আজও সংরক্ষিত রয়েছে। প্রতিটি গ্রন্থের উপর একাধিক টিকা ও ব্যাখ্যা গ্রন্থ প্রকাশ পেয়েছে, যা সমকালে তার কাজের প্রভাব ও জনপ্রিয়তার সাক্ষ্য দেয়। উল্লেখযোগ্য ছাত্র ইবনে হাইমের শিক্ষাদানের প্রভাব প্রকাশ পায় তার ছাত্রদের মাধ্যমে। বিখ্যাত হাদিস পণ্ডিত ও ঐতিহাসিক ইবনে হাজার আসকালানি 1371 থেকে 1449 ছিলেন তার সরাসরি ছাত্র এবং ইবনে আইম সম্পর্কে বেশিরভাগ তথ্য আসকালানির ইনাবা থেকে জানা যায়। এছাড়া শাফি ফকি আহমেদ ইবনে হুসাইন আল রামলি আল মাকদিসি এবং মালিকি ফিকা ও বিচার মুকদ্দাস ইবনে হাম্মেদ শামস আল দিন আল বিসাত তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন।